সবাইকে রাতের শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। তো শুরুতেই আমার অনুরোধ থাকবে, আপনারা আমার এই কথাগুলো পুরোটা শুনবেন। শোনার পরে যদি ভালো লাগে পরামর্শ, তাহলে শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডেঙ্গু জ্বর নিয়ে। অর্থাৎ আমরা জানি এই আষাঢ় মাসের বৃষ্টি শুরু হলে তার আষাঢ় কি বলে, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই কটি মাস পর্যায়ক্রমে বৃষ্টি হয়ে থাকে। আর এই বৃষ্টির পানি যেখানে জমে থাকে সেখানেই এই ডেঙ্গু যে মশা, অর্থাৎ এই মশার যে বংশবিস্তার সেই পানিতেই তাদের হয়ে থাকে। অর্থাৎ আমাদের এই বৃষ্টিজনিত কারণে যেমন ডাবের খোসা, পলিথিন, বিভিন্ন ধরনের কৌটা, এরপরে প্লাস্টিকের বোতল, অর্থাৎ তাছাড়া আমরা যে ছাদে টব লাগিয়ে থাকি, টবে যে গাছ রোপণ করি, অর্থাৎ বালতি, এই সকল জায়গায় পানি জমে থাকতে দেওয়া যাবে না। আর এই জমে থাকা পানিগুলো, অর্থাৎ যেখানে জমে বাড়ির চারপাশে, সেই জিনিসগুলো আমাদের একটু লক্ষ্য রাখা দরকার, যাতে এই বৃষ্টির পানি তো আটকা রাখা যাবে না। আর যেহেতু আমাদের এই জিনিসগুলো নিত্য প্রয়োজনীয়, বোতল বা বিভিন্ন কৌটা যাই বলি না কেন, তো আমাদের একটু নজরে রাখতে হবে সেইখানে যেন দীর্ঘদিন, অর্থাৎ 1 সপ্তাহ বা 10 দিন এরকম যেন জমে না থাকে। যদি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই নজর করে, অর্থাৎ খেয়াল করে সেগুলো একটু ফেলে দিতে হবে। আর ডেঙ্গু জ্বর একটা ভয়ানক, সকল রোগী ভয়ানক জিনিস। তবে বর্তমানে খবর বা বিভিন্ন মাধ্যম, পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি যে এর প্রাদুর্ভাব প্রতি বছরই এই সময়গুলোতে বিরূপ আকার ধারণ করে এবং অনেকের প্রাণহানি ঘটে। তো আমি আশা করব এই রোগে যেন আমরা রোগাগ্রস্ত হয়ে না পড়ি। এর জন্য আমাদের পূর্ব প্রস্তুতি স্বরূপ যেটা অনুরোধ করা হলো, যে জমে থাকা পানি থেকে সতর্ক থাকা, এবং আমাদের রাতে অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে। তাছাড়া আমাদের এই মশা নিধনের জন্য যেই আমরা কয়েল যাই বলি না কেন, যেটা ব্যবহার করি, বা গুড নাইট যাই ব্যবহার করি না কেন, সেটা কিছুটা হলেও আমাদের ব্যবহার করা উচিত, যাতে এই প্রতিকার থেকে আমরা রক্ষা পেতে পারি। অর্থাৎ ডেঙ্গু জ্বরের ডেঙ্গুতে যাতে আক্রান্ত না হই, এর জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের পানি জমে থাকা যেই জিনিসগুলো, সেইগুলোকে আমাদের নজরে রাখা, এবং রাতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমানো। এটা হলো ভালো একটি প্রতিরোধ ব্যবস্থা আমি বলতে পারি, প্রতিরোধ বা প্রতিকার যাই বলি না কেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইদানিং আমরা টিভিতেও দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরের যে প্রাদুর্ভাব, সেটা মোটামুটি বৃদ্ধি পাচ্ছে। এবং তার পাশাপাশি করোনা, এটা নিয়ে আমি যেহেতু কথা বলবো না এখানে, তবে আমি অভিভাবক যারা আছেন, আপনার সন্তানদেরকে অবশ্যই খেয়ালে রাখবেন। তবে আপনার সন্তানদেরকে খেয়াল বলতে বোঝায় এই যে মশাটা যেটা, অর্থাৎ যেখানে যে বংশ বিস্তার ঘটে, সেটাকে নির্মূল করতে হবে। এবং রাতে মশারি টানিয়ে যে শোয়ার ব্যবস্থা, সেটা করতে হবে। দিনের বেলা সবসময় আপনার সন্তানকে পোশাক পরিয়ে রাখবেন। অর্থাৎ যারা একটু ছোট রয়েছে, ছেলে শিশু রয়েছে, আমরা দেখতে পাই এদেরকে গায়ে কিছু থাকে না। তো যে কোনো রোগে পড়ার সম্ভাবনা যদি জানা থাকে, সেখান থেকে আগেই তাকে প্রতিকার করে ফেলা খুবই একটা ভালো ব্যবস্থা। তো আমি আশা করব আমার ভিডিওটি দেখার পরে যে আপনাদের বাড়ির পাশে যেই বিভিন্ন জায়গায় পানি জমে থাকার যে ব্যবস্থা বা জিনিসগুলো রয়েছে, সেগুলো সরিয়ে ফেলবেন। অর্থাৎ
যাতে যদি ডাবের খোসা থাকে সেটাকে অন্যত্র আপনাকে সরিয়ে ফেলবেন অথবা উবু করে রাখবেন। যাই হোক, আমি সর্বশেষ বলবো, আমরা কারোরই এই ডেঙ্গু জ্বরে হাসপাতালে যে শয্যাশায়িত হতে চাই না, কারো জীবন নাশ হোক সেটাও আমরা প্রত্যাশা করি না। তবে আমার থেকে অনেকেই এই ডেঙ্গু জ্বর সম্পর্কে অনেকে ভালো জানেন এবং এই রোগে রোগাগ্রস্ত হলে কী যে একটা অবস্থা সেটা যারা হাসপাতালে গিয়েছেন, যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তারা খুব ভালো জানেন। তো বিভিন্ন সংবাদ মাধ্যম পত্র পত্রিকায় আমরা দীর্ঘ 3-4 বছরই ডেঙ্গু জ্বর বা তার আগে থেকে জেনে আসছি, যেহেতু জানি, সুতরাং সেটা সম্পর্কে পূর্ব প্রস্তুতি এবং প্রতিকার ব্যবস্থা করে রাখা অনেক ভালো। এর জন্যই আমি মোটামুটি আষাঢ় মাসের, যেহেতু এখন সাতকন্যা চলছে, এখন হ্যাবক বৃষ্টি চলবে এবং প্রতিনিয়ত কখন বৃষ্টি হয় বলা যায় না। তো এর জন্যই মূলত ভিডিওটা করা, এবং আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই সতর্ক হবেন, সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন, প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।